বাড়ল ট্রেনের ভাড়া, ক্ষুব্ধ যাত্রীরা। যাত্রীদের উপর চাপ পড়বে না, আশা রেলমন্ত্রীর। দীর্ঘ সময় ধুলোবালিতে দাঁড়িয়ে থাকা, শব্দ দূষণ আর মানসিক চাপ, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে ট্রাফিক পুলিশ। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাড়ল ট্রেনের ভাড়া। রেয়াদ সুবিধা প্রত্যাহার কারণে দূরত্ব অনুযায়ী 20 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে ভাড়া। সেবার মান না বাড়িয়ে বর্তমান নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। এতদিন বেশি দূরত্বে যাত্রীদের রেয়াদ সুবিধা বা ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে, কিন্তু 4 মে থেকে তুলে দেয়া হয় সে সুবিধা। নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে বাড়তি দামে টিকিট কিনে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। আমরা অনলাইনে দেখলাম টিকিটের দাম হচ্ছে 60 টাকা করে, হ্যাঁ, সুবন চেয়ারে। তো ওরা বললো যে এখন তো টিকিটের দাম বেড়ে গেছে, এই জন্য আমাদের সব বাড়তি ভাড়া করার জন্য দুজনে 210 টাকা করে আসছে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম, তারপরে যদি ট্রেনের ভাড়াটা এইভাবে ভাড়ায়, এটা তো মানুষের জন্য দুষ্কর্য। ভাড়া বাড়ানো তো আসলেই খুব কষ্টকর একটা ব্যাপার, কারণ সাধারণ মানুষ তো এমনি অতিরিক্ত টাকা দিয়ে টিকিট করে যায়, যেটা সত্য কথা। কিন্তু বর্তমান বাজার দরের প্রেক্ষাপটে ওনারা যে বাড়াইলো, এটা আসলে জনগণ উপকৃত হবেন কিনা সেটা ঠিক এখনো আমি বুঝে উঠতে পারতেছি না। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং 401 কিলোমিটার বা এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়াতে এখন গন্তব্যভেদে শোভন চেয়ারে টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা, এসি চেয়ারে 50 থেকে 300 টাকা, আর কেবিনে ভাড়া বেড়েছে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত। আগে ছিল শোভনে 140-90 টাকা, এখন চাচ্ছে 300 টাকা। সার্ভিসটা একটু বাড়ানো হচ্ছে, টাইম এটা হচ্ছে না। তেলের মূল্যবৃদ্ধি বলেন, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি বলেন, ট্রেনের মূল্যবৃদ্ধি বলেন, সব কিছুতে কেমন জানি একটা মূল্যবৃদ্ধির কারণটা আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। ভাড়া বাড়ানোর যে সমস্যাটা, সেটা আসলে যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু ভাড়ার সাথে সার্ভিসটা তো উন্নত করতে হবে। ভাড়া বাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করলেন রেলের সেবা নিয়েও। ভাড়া বেশি কম হলে পরে আমরা তো ট্রেনের সেবাই ঠিক মতো পাইতেছি না। টাইম মেনটেন করে চলাচল, এটাই হলো গুরুত্ব দেওয়া দরকার। এখন ভাড়া তো তারা বাড়াইতেছে, এখন আমাদের তো কিছু করার নেই, সরকারের ব্যাপার। কিন্তু সরকার যদি সেবাটাও আমাদেরকে দেখতো। রেল ভ্রমণে উৎসাহ দিতে উন্নত বিশ্বে এখনও রেয়াদ সুবিধা থাকলেও বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত তুলে নিল, সেটা নিয়েও প্রশ্ন তোলেন যাত্রীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, এটা ভাড়া বাড়ানো নয়, দূরের যাত্রীদের জন্য আগে যে ছাড় দেওয়া হতো তা প্রত্যাহার করা হয়েছে। তার দাবি, ভাড়া বাড়লেও তাতে কোনো চাপে পড়বেন না যাত্রীরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। উপমহাদেশে কম খরচে যাতায়াতের বাহন হিসেবে ট্রেনের চাহিদা ব্রিটিশ আমল থেকেই, আর বর্তমানে দেশের 44 জেলায় 2877 কিলোমিটার লাইনে চলছে বাংলাদেশ রেলওয়ে। 1992 সালে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য 100 কিলোমিটারের বেশি দূরত্বের গন্তব্যে চালু করা হয় বিশেষ ছাড় বা রেয়াদ সুবিধা। এমন বাস্তবতায় বছরে 2000 কোটি টাকার বেশি লোকসান দিচ্ছে রেলওয়ে। রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, জ্বালানি সহ যন্ত্রপাতির দাম বাড়ায় সরকারি এই পরিবহন খাতের লোকসানও বেড়েছে। তারপরও ভাড়া বৃদ্ধি না করে শুধু আগের বাড়তি সুবিধাটুকু তুলে নিচ্ছে সরকার। এটা যখন রেলের খুব দুরবস্থা হয়ে গেছিল বিএনপির আমলে, তখন যাত্রী টানার জন্যে একটা ভর্তুকি দেওয়া হয়েছিল। তো আমরা শুধু সেই ভর্তুকিটাকেই আমরা দূরত্বের উপরে যে ভর্তুকি দেওয়া হয়েছিল, সেই ভর্তুকিটাকেই আমরা তুলে নিছি। ছাড় বা রেয়াত তুলে নিলে ভাড়া যতটা বাড়বে, এতে যাত্রীদের উপর তেমন কোনো চাপ পড়বে না বলে মনে করছেন রেলপথমন্ত্রী। এইটা যে পরিমাণ বাড়ছে দূরত্বের উপরে, এইটা আমার মনে হয় যে এটা আমাদের যাত্রীর উপরে খুব বড় একটা চাপ আসবে না।
কিন্তু সব কিছুরই দাম বাড়ছে। আজকে ডিজেল কিনতে হচ্ছে রেলের অনেক বেশি দাম দিয়ে, যন্ত্রপাতি কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। আপনার প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে, বাস ভাড়া বাড়ছে, সবই বাড়ছে, প্লেন ভাড়া বাড়ছে, লঞ্চ ভাড়া বাড়ছে, রেলের ভাড়া বাড়ে নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলছে না, এখন ভাড়া বাড়ানো যাবে না। তো আমরা শুধু ভর্তুকিটাকে প্রত্যাহার করছি। মন্ত্রী জানান, যাত্রীদের ট্রেনে ভ্রমণে আগ্রহী ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছেন তারা। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল সেবা ছড়িয়ে দিতে বড় পরিকল্পনার কথা জানালেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শব্দ দূষণ ও দীর্ঘ সময় ধুলোবালির মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে অনেক ট্রাফিক পুলিশ সদস্য কানে কম শোনা, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা এবং ব্যাক পেইনের সমস্যায় ভোগেন। এছাড়া ট্রাফিক আইন না মানা, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি ধরলেই ফোন ধরিয়ে দেওয়া এবং কটু কথা সহ বিভিন্ন চ্যালেঞ্জ নিত্যদিন তাদের মোকাবেলা করতে হয়। কামরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রোদ, বৃষ্টি, ঝড়, ধুলাবালি, শব্দদূষণ মাথায় নিয়ে যানজট নিরসনে কাজ করেন নাটোর ট্রাফিক পুলিশের সদস্যরা। দীর্ঘদিন এই সেবার সাথে যুক্ত থাকায় পুলিশ সদস্যদের নানা শারীরিক ও মানসিক কষ্ট থাকলেও দায়িত্ব পালন করতে হয় তাদের। যখন দাঁড়িয়ে দেয় তখন চোখ দিয়ে এসে যায়, পানি এসে যায়, লবণাক্ত পানি এসে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়। একটা সময় তারা কানে কম শোনা, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা, ব্যাক পেইন সহ সমস্যায় ভোগেন। ব্যক্তিগত এসব সমস্যার বাইরেও কটূক্তি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় প্রতিদিন। এই রোদে আমাদের ডিউটি করা আসলে কষ্টের, প্লাস অনেক সময় দেখা যাচ্ছে বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টির মধ্যে আমাদের ডিউটি করতে হয়। আর এই যে দেখতেছেন আপনারা যে শব্দ দূষণে আমাদের অনেকের শ্রবণ শক্তির সমস্যা হয়। অবৈধ যানবাহন বা কোনো কাগজবিহীন গাড়ি সিগনাল দিয়ে দেখা যায় কাগজ নাই, গাড়ি এসে একটা ফোন ধরে কথা বলেন, সে কার সাথে কথা বলবো। সিগন্যাল মেনে গাড়ি চলাচল না করায় দায়িত্ব পালন করতে কষ্ট হয় বলে জানান তারা। লং টাইম দাঁড়িয়ে ডিউটি করতে হয়, সেক্ষেত্রে একটু মেরুদণ্ডের সমস্যা হয়, শারীরিক বিভিন্ন সমস্যা হয়, ধুলাবালির থেকে আমাদের নাকের যে শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়। শুধু আইন প্রয়োগ করে এসব সমস্যার শতভাগ সমাধান সম্ভব নয়, দরকার সবার সহযোগিতা, সতর্কতা এবং সচেতনতা, দাবি নাটোর সদরের ট্রাফিক পুলিশের এই কর্মকর্তার। অপ্রয়োজনীয় অনেক সময় হর্ন বাজায়, আর আমরা তো সারাদিন রাস্তার মধ্যে থাকি, ধুলাবালি, মাস্ক সবসময় পরা সম্ভব হয় না কাজের ক্ষেত্রে। আমরাও চেষ্টা করি যে সবাই যেন অযথা হর্ন না বাজায়। আসলে সচেতনতা বেশি দরকার, আইন প্রয়োগের চেয়ে বেশি আমার মনে হয় যে মানুষ যেন নিজ থেকে মানে। নাটোরের যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে 40 জন ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।